ইকরাম আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে জবান ছেড়ে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, গত জুমায় একটা আলোচনা করেছিলাম যে কোরআন ও হাদিস থাকতে বা কোরআন থাকতে হাদিস কেন মানব, বা কোরআন ও হাদিস থাকতে আবার মাযহাব কেন মানব, ইসলাম এক, আল্লাহ তাআলা এক, এত মতভেদ কেন, এত শাখা প্রশাখা কেন। সেগুলা খুবই ব্যাপক আলোচনা। এগুলা প্রত্যেকটা বিষয়ের উপর অনেক কিতাবাদি লেখা আছে। তো আমি সংক্ষেপে একটু ধারণা দেই, যাতে করে এই সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আর এই সকল বিষয়ে প্রশ্ন আসার কারণই হলো আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান কম। ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান কম থাকার কারণে, দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান কম থাকার কারণেই বিভিন্ন প্রশ্ন আমাদের মনের ভিতরে আসে বা বিভিন্ন লোকে প্রশ্ন করে, যার ফলে আমরা অনেকে বিভ্রান্ত হই। তো দেখেন, সর্বপ্রথম আমি বলবো যে মাযহাব শব্দের শাব্দিক অর্থ। মাযহাব মানে হলো পথ। অনেকগুলো অর্থ আছে, আমি সংক্ষেপে বলতেছি বোঝানোর জন্য। মাযহাব মানে হলো পথ। পারিভাষিক অর্থে মাযহাব বলা হয় যেই পথে আমার আপনার পূর্বসূরি অর্থাৎ নবী রাসূলগণ এবং প্রত্যেক যুগে নবী রাসূল এবং নেককার ব্যক্তি যারা ছিলেন, ইমানদার যারা ছিলেন, সাহাবায়ে কেরাম সহ যুগে যুগে যত নেককার ব্যক্তিরা যে পথে চলেছেন, এই পথকেই কি বলা হয়? মাযহাব বলা হয়। তো মাযহাব কি ও কেন, এটার গুরুত্ব কেমন? রাস্তা ছাড়া তো লোকজন চলতে পারবে না, কি বলেন, তাই না? অনেক কিছু আছে কিন্তু কোনো রাস্তা নেই। তাহলে রাস্তা ছাড়া যেখানে বসতি থাকবে তাদের জন্য কষ্টকর হবে নাকি সহজ হবে? বিশেষ করে এই যে এলাকায় এই পাশে যেগুলো আছে, ভালো করে এদের কোনো রাস্তা নেই, তাই না? একটা ঘোড়ার গাড়ি বলেন বা একটা বড় কোনো গাড়ি বাড়ি পর্যন্ত যাইতে পারে, ছোট রাস্তা পায়ে হাইটা যাওয়ার মতো, তাহলে তাদের জন্য এটা কষ্টকর। অনুরূপভাবে এটা হলো দুনিয়াবি হাইসিয়তে বললাম। তো আমরা যখন দ্বীনের পথে চলব, আমি আপনি যখন মুসলমান দাবি করব, তখন আমার চলার একটা আলাদা পথের প্রয়োজন আছে, আমার আপনার চলার একটা রাস্তা দরকার আছে। দুনিয়াতে বহুমুখী রাস্তা থাকবে, বিভিন্ন বাতিল ফিরকা, বিভিন্ন ধরনের গ্রুপ, দল, মতভেদ, বিভিন্ন মতবাদের লোক থাকে। কিন্তু আমাকে আপনাকে তো সব পথে চললে হবে না। আমার আপনার নির্দিষ্ট একটা পথ আছে, সে পথে চলতে হবে, কারণ আমার আপনার গন্তব্য হলো জান্নাত, ঠিক না? এই দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাদের আদি পিতামাতা তো জান্নাতেই ছিল, কি বলে, তাই না? হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম, তারা মূলত কোথায় ছিল? জান্নাতেই ছিল। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের কারিশমা যে তিনি তাদেরকে বানিয়ে জান্নাতে রেখেছেন, পরে আবার দুনিয়াতে পাঠিয়েছেন অল্প দিনের জন্য, আবার সে জান্নাতেই যাব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি কবুল করেন।
এই জন্য আমার আপনার মূল গন্তব্য হলো কোথায়? জান্নাত। তো জান্নাতের যে পথ আমি প্রায় সময় বলি যে আপনি যদি এখান থেকে সরিষাবাড়ি যাইতে চাই, তাহলে সরিষাবাড়ির যে রাস্তা সেটা দিয়ে যাইতে হবে। রাস্তা ভিন্ন হতে পারে, আপনি এই বিন্নাফুর হয়ে যান বা চরশাবাড়ি হয়ে যান বা ঘোড়ামারা হয়ে যান, রাস্তা অনেকগুলো আছে, যে কোনোভাবে আপনি যাইতে পারবেন। কিন্তু যদি আপনি এই পথে না ধরে এই পথ ধরে পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, তাহলে বিমানদায় গেলেও সরিষাবাড়ি যাওয়া হয়, কি বলেন, তাই না? এই জন্য আবার আপনার গন্তব্য যেহেতু জান্নাতে, তো জান্নাতের পথে যদি হাঁটতে চাই তাহলে আমার দেখতে হবে যে আমার পূর্বপুরুষ কোন পথে গিয়েছে। পূর্বপুরুষ বলতে আমি বুঝাইতেছি যারা এই ধর্মীয় লাইনে যারা গেছে, অর্থাৎ প্রত্যেক যুগে নবী রাসূল, প্রত্যেক যুগের নেককার ব্যক্তিরা, ইমানদার ব্যক্তিরা যে পথে চলেছে সেই পথে আমাকে আপনাকে কী করতে হবে? হাঁটতে। সেই জন্য আর এটা কেন প্রয়োজন? কারণ আমি যে জান্নাতের পথে যাব, এই পথটা যে জান্নাতের পথ বা এই পথটা যে সঠিক রাস্তা, এটা তো আমার কাছে আপনার কাছে সরাসরি আল্লাহ তাআলা আয়েশা বইলা যায়, সরাসরি নবীজি আয়েশাও বলে না, কারণ তাকে তো আমরা পাইনি। তাহলে আমার কি করতে হবে? যে আল্লাহ পাক বলেছে জিবরাইলকে, জিবরাইল বলেছে নবীজিকে, নবীজি বলেছেন সাহাবায়ে কেরামকে। এইভাবে এই পদ্ধতিতে যুগে যুগে ধাপে ধাপে আমাদের পর্যন্ত এটা এসেছে। আর এটা এমনভাবে এসেছে, এটা মিথ্যা হওয়ার কিছু না, এটা একবারে মুতাওয়াতির। মুতাওয়াতির কাকে বলা হয়? এটা হাদিসের একটা পরিভাষা, যে একটা কথা বা একটা বিষয়কে এত পরিমাণ লোক বলেছে যাদেরকে মিথ্যা বলা বিবেকের কাছে অসম্ভব। মানে যে কোনো একটা বিষয় এত পরিমাণ মানুষ বলেছে যে সেটা বিবেকের পক্ষ থেকে এই সাক্ষ্য দেয় যে এত মানুষ মিথ্যা বলতে পারে। এত পরিমাণ ব্যক্তির মাধ্যমে যে কথাটা, যে খবরটা প্রচার হয়, এটাকে বলা হয় তাওয়াতুর বা মুতাওয়াতির। তো আমার আপনার কাছে এই পর্যন্ত এই কোরআন হাদিস এসেছে এমন এমন সাহাবায়ে কেরামের মাধ্যমে, এমন এমন যুগে যুগে ব্যক্তির মাধ্যমে, তাদের মেধা, তাদের স্মৃতিশক্তি, তাদের বুদ্ধি এতটাই প্রখর ছিল যেটা ওই সময়কার প্রত্যেক যুগে এটা প্রসিদ্ধ ছিল। আজকে কোরআনের একটা শব্দ আমরা পড়ি, কোরআন পড়ি, এই কোরআন যে সে ওই সময়কার কোরআন কিনা, এটা আমি আপনাকে কেমন বলছি? বা এই কোরআন এটাই যে নবীর উপরে নাজিল হয়েছে, এটা কিভাবে জানব? এটা জানার মাধ্যমে একটাই, যে কোরআন নিজেই এটার চ্যালেঞ্জ করেছে যে আমি যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত, এটা কোরআন নাজিল হওয়ার পর থেকে যুগে যুগে প্রত্যেক যুগে কোরআন চ্যালেঞ্জ করে আসতেছে, কিন্তু এই কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করার মতো কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী তৈরি হয় না এখন। কোরআনের শুরুতেই বলে দিয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা কিতাব এর ভিতরে কোনো কি নাই, সন্দেহ। যদি তোমার সন্দেহ হয় যে এটা মনে হয় কোনো বানাওয়াট, মনে হয় কোনো বানানো কোনো কিতাব কিনা, তাহলে এই কিতাবের মতো তুমি একটা কিতাব বানাও। এই কিতাবের মধ্যে যে আয়াতগুলো আছে, যে সূরাগুলো আছে, এর ভিতরে একটা তুমি আয়াত বানাও, এটার মতো তুমি একটা সূরা বানাও। যদি মানুষের তৈরি কিছুই হইতো তাহলে কেউ না কেউ তো পারত। কি বলেন, জ্ঞানের উপরে জ্ঞানী আছে না? যদি মানুষের তৈরি কৃতই এটা হইতো তাহলে কেউ না কেউ এটার মতো বানাইতে পারত। এই নবীজির যুগ থেকে নিয়ে, নবীজির সময় ছিল সাহিত্যের যুগ, কবিতার যুগ, কে কত বড় সুন্দর কবিতা রচনা করতে পারে, ওই সময় আসছে এই কোরআন। কিন্তু ওই সময়ের সকল সাহিত্যিকরা হার মেনেছে এর কাছে, যে না, এটা কোনো মানুষের বানানো কোনো কিতাব না। তো কোরআন যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত, এটার প্রমাণ এই কোরআন নিজেই। কারণ এই কোরআনকে ভুল ধরার জন্য অনেক বৈজ্ঞানিক অনেক কিছু এটার পিছনে লেগেছিল, কিন্তু কোরআনকে ভুল তো ধরতে পারেই নাই।
বরঞ্চ নিজের ভুলই ধরা পড়ছে কোরআনের কাছে, বলে সুবহান। তো এই জন্য মোহতারাম হাজিরিন, এই যুগ যুগ ধরে চলে আসছে। বাস্তবতার আলোকেও বলি, যেমন আমি আপনি এখানে যারা আছি, আমরা কোনো না কোনো মা বাবার সন্তান, কি বলেন, তাই না? তা আমি আপনি যে আসলে এই পুরুষের সন্তান কিনা আমি আপনি তো দেখিও না, জানিও না। তাহলে কেমনে বুঝলাম? হওয়ার পর থেকে তারা আমাকে লালন পালন করে, বা সবাই বলে যে ইনি তোমার বাবা, ইনি তোমার মা, এইভাবেই তো আমরা বিশ্বাস করি, কি বলে, তাই না? তাছাড়া আমি আপনাকে সরাসরি দেখছি, আর ওই সময় আমার আপনার ওই পরিমাণ বুদ্ধিও ছিল না। তাহলে এটাকে যদি আমরা এইভাবে বিশ্বাস করতে পারি, এইভাবে মানতে পারি, যার ফলে আমাদের সব কিছু জমি জমা বলেন, অর্থ সম্পদ বলেন, সব কিছুর আমি ভাগিদার হই, তাহলে এই কোরআন হাদিস যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামের যুগ থেকে ইমামরা যুগ যুগ ধরে এই কিতাবকে বয়ে নিয়ে আসছে, তো তাদের কথা কেন আমার বিশ্বাস হবে না? কেন আমি তার কথা মানতে পারবো না? এই জন্য মোহতারাম হাজিরিন, তো যুগ যুগ ধরেই কোরআনে কারীমের মধ্যে অন্য একটা আয়াত আছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে সকল মানুষ, তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। এমনকি এই কথাটা আমরা বাস্তবেও বুঝি, একজন মানুষ সব বিষয় জানবে না, কি বলেন, সব বিষয় কি জানা সম্ভব? আর একজন মানুষ সব কাজও করতে পারবে না। আল্লাহ পাক দুনিয়াটাকে চালাইতেছেন এইভাবে, এক একজন এক এক লাইনে পারদর্শী। যেমন বর্তমান যুগে আমার আপনার কোনো অসুস্থ হলে, রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, কি বলেন, তাই না? এবং ডাক্তার আমাকে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি যেই ওষুধ দেন, ওই ওষুধই আমরা তার নিয়ম অনুযায়ী আমরা সেবন করি, কি বলেন, তাই না? এখানে কিন্তু আমরা কেউই প্রশ্ন করি না, আরে মিডিয়া আছে, সব আছে, নেট আছে, এখানে গবেষণা করে আমরা নিজেরাই ওষুধ বানাই, নিজেরাই সেবন করি, এরকম কি কেউ করে? কারণ ওষুধ তো আমি আপনি বানাই নাই, বানানোর যোগ্যতাও নাই। তাহলে অবশ্যই আমাকে ডাক্তারকেই ফলো করতে হয় আমার শারীরিক সুস্থতার জন্য। তো তাহলে এই দ্বীন-ই ইসলাম, দ্বীনের পথ, শরীয়তের পথে তো সহজ হলো কেন? একজন ইঞ্জিনিয়ার হতে হলে তার অনেক পড়াশোনা করতে হয়, কি বলেন, পড়াশোনা করতে হয় না? একজন ডাক্তার হতে হলে তার অনেক পড়াশোনা করতে হয়। যদি এরকমই না হয়, এখন নেট আছে, সার্চ করলেই তো সব বিষয় চলে আসে, তো এত পড়াশোনা করতে হয় কেন একজন ইঞ্জিনিয়ারের? একজন ডাক্তারের এত পড়াশোনা কেন করতে হয়? এটা সার্চ দিলেই তো পাওয়া যায়। তো ওটা যদি এত পড়াশোনা করে অর্জন করতে হয়, তাহলে দ্বীন-ই ইলম, ইসলামী শরীয়ত এত সহজ হলো কেন? এটার ক্ষেত্রে কেন এত সহজ হবে? এখানে কি পড়াশোনার দরকার নাই? এখানে কি এই লাইনে কি বিশেষজ্ঞর দরকার নাই? অবশ্যই আছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা একজন ব্যক্তি সব কিছু জানবো না, সব বিষয় একজন ব্যক্তি জানা সম্ভব না। অবশ্যই এই কারণে একজন বিজ্ঞ ব্যক্তিকে আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। যেরকম দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে আমরা করি, একটু অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে যাই, নিজে ওষুধ বানায় সেবন করি না, কারণ আমি জানি না, পারি না। তার অভিজ্ঞতা আছে, তার এই বিষয়ে যোগ্যতা আছে, পড়াশোনা আছে, তিনি ভালো জানেন যে আমার এই শরীরের যে অবস্থা, এখন আমার কোনটা প্রয়োজন। তো অনুরূপভাবে এই দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রেও যেহেতু আমি আপনি সব কিছু জানি না, অবশ্যই ক্ষেত্রে একজন বিজ্ঞ ব্যক্তিকে অনুসরণ করতে হবে। নিজের মন মতো মশালা বানায় আমল করা যাবে। যেমনিভাবে আমার একটা রোগ হয়েছে, নিজের মন মতো যদি ওষুধ বানায় সেবন করতে থাকি, যেমনিভাবে আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হবে, আমার শারীরিক সুস্থতার জন্য যেরকম ঝুঁকিপূর্ণ হবে, তেমনিভাবে যদি আমি নিজেই ঘাটাঘাটি করে, নিজেই গবেষণা করে যদি নিজের মন মতো চলতে থাকি, তাহলে আমার দ্বীনের পথে আমার এরকম ঘাটতি হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, অনেক সময় আমরা গাড়িতে চলার পথে ভাড়া গাড়িতে উঠে যাই, কারণ সবাই তো আর গাড়ি চালাইতে পারবে না। আর কেউ যদি মনে করে গাড়ি আছে, সব আছে, আমার শরীর আছে, কিন্তু সে ড্রাইভার না, সে নিজেই চালানো শুরু করলো, রাস্তা আছে, সব আছে, সে কি গন্তব্যে যাইতে পারবে নাকি অ্যাক্সিডেন্ট করে পাহাড়ে যাবে?
তো সেম সব ক্ষেত্রে একই অবস্থা। তো দিনের ক্ষেত্রে কেন এত সহজ হবে? হ্যাঁ, যুগ আসছে, টাচ করে একটা সার্চ দেওয়া নিজের মতো আমল করা শুরু করে দিল, না, হবে না। এই ক্ষেত্রে অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শে আমাকে আপনাকে চলতে হবে। এই জন্য মহতারাম হাজিরিন, এই জন্য কোরআন ও হাদিস আছে, কোরআন আছে। কোরআন আল্লাহ পাক নবীজির উপরে নাজিল করেছেন, নবীজি এই কোরআনের ব্যাখ্যা করেছে হাদিসের মাধ্যমে। যে আয়াত কেন নাজিল হয়েছে, এটা কি বোঝাইতে চেয়েছে, নবীজি হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করা বুঝিয়েছে। তো নবীজির হাদিসগুলোকে যুগে যুগে সাহাবায়ে কেরাম ইমামরা গবেষণা করে যে নবীজি এই হাদিসটা কোন প্রেক্ষিতে বলেছেন। কারণ নবী তো আর আমার সামনে হাদিস বর্ণনা করে নাই, বলেছেন সাহাবীদের কাছে। তার ওই সময় কোন পরিস্থিতি ছিল, তিনি কীভাবে এটা বলেছেন, তিনি কতটা গুরুত্ব দিয়ে বলেছেন নাকি কম গুরুত্ব দিয়ে বলেছেন, এটা তো জানেন হলো তারা। তাহলে আমি আপনি সরাসরি যদি একটা হাদিস দেখে ফেলি, যদি আমল করা শুরু করে, তাহলে কি হবে? অবশ্যই এটার ব্যাখ্যা আমাকে জানতে হবে। তো যুগে যুগে সাহাবায়ে কেরাম ইমামরা ব্যাখ্যা বিশ্লেষণ করে করে বের করেছে, নতুন কোনো আবিষ্কার না, ওই কোরআন হাদিসের উপরে গবেষণা করে যুগে যুগে যুগ আসছে, অবস্থা পরিবর্তন হয়েছে। প্রত্যেক যুগে যুগে বিভিন্ন নতুন নতুন কিছু আবিষ্কার হয়েছে, নতুন নতুন কিছু বিষয় সামনে এসেছে। এগুলাকে ওগুলার উপরে ভিত্তি করে এগুলার হুকুম দেওয়া হয়েছে। নবীজির যুগে কি এত ফ্যান লাইট এগুলো ছিল? তাহলে এগুলার ব্যবহার পদ্ধতি কি হবে? এখন কেউ যদি বলে আরে নবীর যুগে এগুলা ছিল না, তো এগুলা বাদ, এটা বললে কি হবে? তো এই যে বিষয়গুলো প্রত্যেক যত দিন যাবে আস্তে আস্তে পরিবর্তন হবে, কিন্তু মূল বিষয় হলো কোরআন হাদিস। প্রত্যেকটা জিনিসকে তার আওতায় নিয়ে আসতে হবে। যেমন সাউন্ড সিস্টেম বলি, এটার ব্যবহারের পদ্ধতি কী হবে? মূলনীতি হলো যে এই জিনিসটা কোন কাজে ব্যবহার করা হবে, ব্যবহারের উপরে হুকুম হবে। যদি ভালো কাজে ব্যবহার হয়, যে এটার মাধ্যমে ভালো আওয়াজ হবে, ভালো কথা মানুষের কাছে পৌঁছানো হবে, তাহলে যদি ভালো কথা পৌঁছানোর মাধ্যম, তাহলে এটাও দরকারি জিনিস। আর যদি এটা অবৈধ কাজের জন্য হয়, তাহলে সেটা কী হবে? অবৈধ হবে। তার আগেও বলেছিলাম, যেমন মোবাইল ফোন, এটা একটা বর্তমান যুগে মানুষের প্রয়োজনীয় বস্তু হয়েছে, যোগাযোগ মাধ্যম। তো এটা যদি আমি ভালো কাজে ব্যবহার করি, ভালো জায়গায় যোগাযোগ করি, ভালো কিছু আমি শেয়ার করি, তাহলে এটা আমার দাওয়াতের একটা অংশ হবে, এটা ব্যবহার করা বৈধ হবে। আর যদি এটার মাধ্যমে আমি খারাপ কাজ করি, খারাপ জিনিস আমি প্রচার করি, তাহলে এটা আমার জন্য ব্যবহার করা কী হবে? অবৈধ। কারণ কোরআনের স্পষ্ট আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সবাই ভালো কাজের পরস্পরের সহযোগিতা করবে, ভালো কাজ, নেক কাজ, পুণ্যের কাজ, এগুলা কাজে। খারাপ কাজ, গুনাহের কাজ, শত্রুতার কাজ, এগুলা কাজে তোমরা কি করবে না? সহায়তা করবে। তাহলে এটা এখান থেকে আমি ব্যক্তি হই, আমার কোনো জিনিস হোক, আমার কোনো বস্তু হোক, যে কোনো জিনিস যদি ভালো কাজে ব্যবহার হয়, তাহলে এটার অনুমতি আছে। আর যদি খারাপ কাজে হয়, তাহলে এটার কী নেই? অনুমতি। অনেকে বলে হুজুর তাহলে টেলিভিশনের বিষয় কী হবে? ফিনাপসি টিভি কোনো সমস্যা না, টেলিভিশন কোনো সমস্যা না। এখানে যদি আমি ভালো কিছু জানি, আমি ভালো কোরআনের তাফসির শুনি, ভালো ওয়াজ শুনি, ভালো কিছু আমি শিখতেছি, ভালো কত তথ্য আমি জানতেছি, তাহলে আপনার জন্য দেখা বা আপনার ব্যবহার করা বৈধ। আর যদি আমি নাটক, সিনেমা, থিয়েটার, বিভিন্ন কিছু অবৈধ কিছু দেখি, তাহলে আমার জন্য আপনার জন্য কী হবে? অবৈধ। সহজ কথা। এই জন্য মহতারাম হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে, যেহেতু আমি আপনি সব বিষয়ে বিশেষজ্ঞ না, সব বিষয়ে আমি আপনি পারদর্শী না, তাহলে অবশ্যই আমি যেই বিষয়ে আমি যেটা করতে চাই, ওই বিষয়ে যে পারদর্শী তাকে অবশ্যই কী করতে হবে? অনুসরণ করতে হবে। তো এটার অনুমতিও কোরআন হাদিস থেকেই, সাহাবায়ে কেরামের যুগ থেকেই। সব সাহাবায়ে কেরাম কিন্তু মুহাদ্দিস ছিল না, এক একজন